আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর এই আন্তরিক তওবা কবুল করলেন। তিনি মাছটিকে আদেশ দিলেন ইউনুসকে একটি নির্জন দ্বীপে উদগীরণ করে দিতে। মাছের পেটে দীর্ঘ ৪০ দিন থাকার কারণে তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। তখন আল্লাহর রহমতে সেই নির্জন দ্বীপে একটি লাউ গাছ জন্মালো। তিনি সেই গাছের ফল খেয়ে ক্ষুধা নিবারণ করলেন এবং একটি বকরির দুধ পান করে তৃষ্ণা মেটালেন। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালাম তার নগরী ছেড়ে দেওয়ার পর তার কওমের লোকেরা যখন আল্লাহর গজবে ছিন্ন অর্থাৎ কালো মেঘ বজ্রপাত দেখতে পেল, তখন তারা ভয়ে আল্লাহর কাছে তওবা করতে শুরু করল। তারা তাদের ভুল বুঝতে পেরেছিল এবং তাদের নবীকে ফিরে পাওয়ার জন্য আকুল হয়ে উঠেছিল। আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং গজব তুলে নিলেন। কিছুদিন পর আল্লাহ হযরত ইউনুস আলাইহিস সালামকে তার কওমের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। তিনি ফিরে এসে দেখলেন তার জাতির ১ লক্ষেরও বেশি মানুষ ঈমান এনেছে এবং আল্লাহর পথে ফিরে এসেছে। এই দৃশ্য দেখে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, হযরত ইউনুস আলাইহিস সালামের এই কাহিনী আমাদের জন্য এক বড় শিক্ষা। বিপদে ধৈর্য ধারণ করা, ভুলের জন্য অনুতপ্ত হওয়া এবং সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখার চেয়ে বড় কোনো শক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত ইউনুস আলাইহিস সালামের মতো বিপদে ধৈর্য ধারণ করার এবং তার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। আমিন।